এদিকে 31শে ডিসেম্বর নিয়ে একের পর এক ভয়ানক তথ্য ফাঁস করছে গোয়েন্দারা। এমনকি 31শে ডিসেম্বর থেকে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। দর্শক, আওয়ামী লীগ ইজ ব্যাক। দর্শক, এবার 31 ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দিল ডক্টর ইউনূস। বদলে যাচ্ছে আওয়ামী লীগের ভাগ্য। আইন লঙ্ঘনের মামলায় কোনো যুক্তিতেই সাজা আটকাতে পারলেন না শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে 15,39,00,000 টাকা দান করে দিতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় 6 মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টার কারণে যেন কোনো মামলা আইনের বাইরে এটা যেন না হয়, ওনার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে যেন মামলা প্রত্যাহার করা না হয়। অল আইজ অন শহীদ মিনার 31 ডিসেম্বর সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন পোস্ট দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির নেতারা। 31 ডিসেম্বরকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক রহস্যজনক স্লোগান দেন অনেকেই। এই আলোচনার জন্ম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র এখন এই আলোচনা। আসছে 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। জানানো হয়েছে সেদিন বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে। কি থাকবে সে ঘোষণাপত্রে? ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করায় এবার ফেসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আইন লঙ্ঘন, ফাঁকি সহ একাধিক অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তবে কি গ্রেপ্তার হতে চলেছেন ডক্টর ইউনূস? সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। বর্তমানে ডক্টর ইউনূসের কুকর্ম গণমাধ্যমে প্রকাশ করলেই সাংবাদিকদের গণহারে করা হচ্ছে। 1971 স্বাধীনতার পর 2024 ছিল দেশের রাজনীতিতে সবচেয়ে ঘটনাবহুল বছর। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈর শাসকের পতন ঘটে এবছর। স্বস্তিতে রাজনীতি করার সুযোগ তৈরি হয় ফেরারি বিএনপি। রাজনীতিতে ফিরেছে নিরুদ্দেশে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামেও। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নগর পড়লে দেবালয় এড়ায় না, তবে এবার দেবালয় নয়, আগুনে পড়েছে সচিবালয়। আর তাই কানাঘুষা চলছে রাজনৈতিকদের। অন্যায় অপকর্মের নথি পড়ে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। বছরের শুরু হয়েছিল সমালোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ না নেয় দামি নির্বাচন নামে পরিচিতি লাভ করে তা। সংসদ নির্বাচন ঠেকাতে আন্দোলনে নেমে গ্রেফতার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্তত 25,000-এরও বেশি নেতাকর্মী। সরকার পতনের পরদিন রাজনৈতিক মামলায় গ্রেফতার হাজার হাজার নেতাকর্মী ছেড়ে দেন জেল কর্তৃপক্ষ। চলতি বছরের মার্চের দিকে একের পর এক আওয়ামীপন্থী আমলাদের দুর্নীতি, টাকা পাচারের খবর গণমাধ্যমে প্রকাশ হতে থাকে। বাদ যায়নি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তবে সাবেক এনপিআর সদস্য মতিউর রহমানের ছেলের ছাগল কাণ্ডই যে ঘটনার সূত্রপাত ঘটায় তা জোর আলোচনায়। শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলমের 400 কোটি টাকার খবরও ছিল টক অব দ্য টাউনে। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। কোটা কমিয়ে সরকারি চাকুরিতে মেধায় নিয়োগের দাবিতে 2018 সালে যে আন্দোলন শুরু হয়েছিল লম্বা বিরতি দিয়ে 2024-এ তা পরিণতি লাভ করে। ছাত্রদের দাবি উপেক্ষা করে বিতর্কিত মন্তব্য করে আন্দোলনের আগুনে ঘি ডালেন শেখ হাসিনা। বাংলা ব্লকের কর্মসূচির ডাক দিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদ। প্রাণ বাঁচাতে পানি পান করাতে গিয়ে প্রাণ দেন বীর মুগ্ধ। প্রাণ বাঁচাতে পানি পান করাতে গিয়ে প্রাণ দেন বীর মুগ্ধ। আন্দোলন দমাতে কারফিউ ঘোষণা, সেনা মোতায়েন করেও খুব একটা সুবিধা করতে পারেনি স্বৈরাচার সরকার। 6 সমন্বয়ককে তুলে নিয়ে গোয়েন্দা কার্যালয়ে নির্যাতন ও 200-এরও বেশি মামলায় 2,13,000-এরও বেশি মানুষকে অভিযুক্ত করা হয় সে সময়। আর তখনই জাতীয় ঐক্য ও সরকার পতনের ডাক দেয় বিএনপি। সরকার পতনের সপ্তাহখানেক আগে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে। জামাত ইসলাম সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। 5 আগস্ট কারফিউ ভেঙে মার্চ টু ঢাকায় যোগ দেন লাখো জনতা। আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে বিমান বাহিনীর উড়োজাহাজে চড়ে ভারতে পালিয়ে যান প্রায় 16 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। জেলে না গিয়ে সরকার গঠন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চাকরি চেয়ে রাজপথে আন্দোলন শেষে চাকরি না করেই সরাসরি সরকারে যোগ দেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আগামী 31 ডিসেম্বরকে সামনে রেখে ফেসবুকে রহস্যজনক সব স্লোগান লিখে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে সেদিন কি হতে চলেছে তা নিয়ে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে। এদিকে স্থানীয় সরকার আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন, ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুজিববাদের কবর রচিত হবে। তবে 31 ডিসেম্বর কি হতে চলেছে
হচ্ছে। তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন উত্তেজনা তেমনই রয়েছে বিভ্রান্তি। কেউ এটিকে নাটক বলছেন, আবার কেউ দেখছেন একটি নতুন ভোরের সূচনা হিসেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবি, এই দিনটি হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। জনগণের আশা, এই ঘোষণাপত্র কেবল একটি আন্দোলনের নয়, বরং এটি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করবে। তবে এই দিনটি সত্যি ইতিহাস রচনা করতে পারবে কিনা সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে 31শে ডিসেম্বর পর্যন্ত। এই সংবিধানকে কবর দিতে হবে বা মুজিববাদকে। এখন ৭২